রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ওনার বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা বসা। নবীজির বিবি বলেন, আলাম্মা রাআইতু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিবা নাফসিন, আমি আল্লাহর নবীর মুড ভালো দেখলাম। মুড ভালো বুঝেন তো? মুড ভালো। আরে বলি না চেয়ারম্যান সাহেবের আজকে মুডটা ভালো, মসজিদের জন্য 2 লাখ চাইলে 1 লাখ দিয়ে দিব, চল। মুড ভালো থাকলে তো আমাদের সমাজের বিবিরা স্বামীর মুড ভালো থাকলে হয়তো এটাই বলবে, গত ঈদে আপনি 3000 টাকা দামের একটা 3 পিস দিছেন, আর এইবার একটা যাতে 5000 হয়, এটাই। আর এটা নাজায়েজ না, হইতেই পারে। আমাদের মা বোনদেরকে বলবেন, আজকে থেকে আমি যেই কথাটা বলতেছি অন্তত একদিনের জন্য হলেও যেন স্বামীর সাথে আমলটা করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা যে আমলটা করছে কি, নবীজির মুড ভালো দেখলাম। আহারে মুড ভালো দেখে আমি চিন্তা করি ওনাদের চাওয়া আমাদের মহিলাদেরও চাওয়া। দেখেন আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ নবীর মুড ভালো দেখে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ লি, আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন। কি করেন? স্বামীর মুড ভালোতে দোয়া করেন। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখারা ওয়া মা আসরাত ওয়া মা আ'লানাত। আল্লাহ তুমি আয়েশার আগের পরের গোপন প্রকাশ্য সব গুনাহ তুমি মাফ করে দাও। কথা কিন্তু শেষ হয় নাই, পুরো শেষ পর্যন্ত শুনেন, কি আজীব হাদিস এটা। আম্মা জান আয়েশা সিদ্দিকা এত খুশি হইছে, দহিকাত হাসা শুরু করছে খুশিতে। হাসতে হাসতে হাদিসে আসছে, হাত্তা সাকাতা রাসুহা ফি হিজরিহা, হাসতে হাসতে ওনার মাথা ওনার কোলের উপরে গিয়ে পড়ছে, মানে হাসতে হাসতে এত খুশি। নবীজি কয়, আয়েশা তুমি এত খুশি, আয়াসুররুকি দুআই, আমার দোয়া কি তোমার অনেক ভালো লাগে? আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, মালিলা ইয়াসুরুনি দুআউকা, হুজুর আপনার দোয়া ভালো লাগবে না, এটা আবার হতে পারে নাকি? এরপর নবীজি কথাটা বললেন, দেখেন নবীজি বললেন, আয়েশা আমি তোমার জন্য যে দোয়াটা করলাম, ইন্নাহা লা দুআই লি উম্মতি ফি কুল্লি সালাহ, আমি দুনিয়াতে যতবার দোয়া করি, যতবার নামাজ পড়ি, আমি তোমার জন্য যে দোয়াটা করলাম, আমি ততবার আমার দোয়ার মধ্যে আমার নামাজের পর আমার নামাজ আর যত দোয়া হয় ততবার তোমার জন্য যেই দোয়াটা করলাম, আমার উম্মতের জন্য ততবার এই দোয়াটা করেছি। প্রত্যেকবার বলছি আল্লাহকে, আল্লাহ আমার উম্মতের আগের পরের প্রকাশ্য অপ্রকাশ্য সব মাফ করে দাও। এই জন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রতি এত দয়া। ভাইও আপনাদেরকে বলি, নিজেদের বানানো পদ্ধতিতে নবীকে মহব্বত করব না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতি শিখিয়েছেন, উলামায়ে কেরামের কাছে আসেন, বেশি বেশি তাদের থেকে শিখেন। হুজুর ভুল পথে ছিলাম হয়তো অনেক বছর, সঠিকটা আমাদেরকে শিখিয়ে দেন। আপনারা আলেমদের কাছে আসেন না বলে, অথবা তারা আপনাদেরকে বললে আপনারা খেপে যাবেন বলে হয়তো বলে না, কিন্তু তাদের কাছে আসেন, আয়েশা বলেন, হুজুর আমাদের ভুলগুলা ধরায় দেন। তারা আপনাদের জন্য নেয়ামত, আপনাদের জন্য গনিমত। কোন এলাকায় উলামায়ে কেরাম থাকা, এটা যে কত বড় নেয়ামত। এই নেয়ামতের যদি কদর না করেন, এক পর্যায়ে জাহান্নামী হয়ে যাবেন। তখন বলবেন, হুজুর বললেন না তো। হুজুর তখন বলবে, বলতে তো চেয়েছিলাম, মুখ তো বন্ধ রেখেছেন, তাই বলি নাই। এই জন্য তাদের কাছে এসে বলেন যে হকটা আমাদেরকে শিখান, নবীর পদ্ধতি আমাদেরকে শিখান। আমরা ভুল করছি অতীতে হয়তো, হুজুর আমার বাপ দাদা হয়তো ভুল করছে, আমাদেরকে সঠিক পদ্ধতি শিখান, যে কোন পদ্ধতিতে নবীকে ভালোবাসলে জান্নাতি হতে পারবো, এই পদ্ধতি শিখান। আমাদের সমাজে অনেক মানুষ আছে নামাজ পড়ে না, যোহর পড়ে না, আসর মাগরিব পড়ে না। ভাই নামাজটা বললেন না, নামাজ না পড়লে কি হবে? নবীর প্রেম আছে ভিতরে। কি আছে নবীর? গতকালকে হাদিস পড়ছি, মুসলিম শরীফের 481 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবা নাম রবিআ ইবনে কাব, উনি বলেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর সাথে রাত্রি যাপন করলাম। রাতের বেলা আল্লাহর নবীকে আমি ওযুর পানি এনে দিলাম, আল্লাহর নবীকে আমি প্রয়োজনীয় জিনিস এনে দিলাম। দেওয়ার পর নবী আমাকে বললেন, সাল, এ মিয়া আমার কাছে কিছু চাও, তুমি কিছু চাও, যা চাইবা তাই দিমু, চাও। সুবহানাল্লাহ। উনি চিন্তা করলেন নবীজির কাছে কি চাওয়া যায়। আরে আমি আর আপনি হইলে বলতাম মনে হয় 2-3 লাখ টাকা দেন, হাসির কথা না, কথাটা খুব সিরিয়াস নেবেন। সাহাবা কি চিন্তা করে দেখেন, কয় ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, হুজুর আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। এই কথা বলার পর নবীজি বললেন, আওয়া গায়রা যালিক, তুমি কি আর কিছু চাও না? কয় না হুজুর, আমার কিচ্ছু লাগবে না, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। নবীজি বললেন, আইন্নী আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ,
তাহলে বেশি বেশি নামাজ পড়বা, যত বেশি নামাজ পড়বা জান্নাতে আমার তত কাছে থাকবা। দেখেন আমি আপনি নামাজ না পড়া বলি নবীর প্রেম আছে, মোহাম্মদ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নামাজ বেশি পড়ো, সিজদা বেশি দাও, আমার কাছে থাকবা তত বেশি। ভাইও বুঝার চেষ্টা করেন নবীজির মোহাব্বত কাকে বলে। আপনি নামাজ পড়ছেন না আর বলেন আমি নবীজিকে মোহাব্বত করি, বিশ্বাস করেন এটা মিথ্যা দাবি। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রতি কি দয়া কম না বেশি? এই জন্য ওনাকে মহব্বত করবো আমাদের বানানো পদ্ধতিতে না ওনার শিখানো পদ্ধতিতে? কি হন, আল্লাহ তৌফিক দান করেন। মুসলিম শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাস্তায় সামনে যায় পিছনে আসে, সামনে যায় পিছনে আসে। আর এমন করে কেন? 1969 নম্বর হাদিস মুসলিম শরীফের। আম্মাজান তাকায় দেখে আকাশে মেঘ, প্রচন্ড বাতাস, বৃষ্টি নাই। আবার বলছি প্রচন্ড বাতাস, বৃষ্টি নাই, আর আকাশে মেঘ। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউমুর রিহি ওয়াল গায়ম, রিহ মানে প্রচন্ড বাতাস, ঝড়ো হাওয়া, আকাশের মধ্যে মেঘ, এমন অবস্থায় আল্লাহর নবীর দিকে আমি তাকাইলাম। তাকায় দেখলাম আকবালা ওয়া আদবারা, আল্লাহর নবী সামনে যায় আবার পিছনে আসে, আবার সামনে যায় আবার পিছনে আসে। আরে ঘটনা কি এমন করে কা? উরিফা যালিকা ফি ওয়াজহি, চেহারাটার মধ্যে পেরেশানির ছাপ। হঠাৎ তাকায় দেখলাম ফাইজা মাতরাত, আসমান থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে যায়। সুরবিহি, নবীর চেহারাটা আনন্দিত হয়ে যায়। আমি জিজ্ঞাসা করলাম হুজুর আপনি একটু বলেন তো, বৃষ্টি আসার আগ পর্যন্ত আপনার চেহারা এত পেরেশানি ছিল কেন? আমার আপনার প্রতি দয়া কেমন দেখেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, আয়েশা, আগের উম্মত আল্লাহ ধ্বংস করার আগে আকাশ মেঘাচ্ছন্ন হইতো। আগের উম্মত ধ্বংস করার আগে আকাশে মেঘ আসতো আয়েশা। আমি মেঘ দেখা টেনশনে পড়ে যাই আয়েশা, আরে না জানি কোনো গজবে আমার উম্মত ধ্বংস হয়ে যায় কিনা। তাই বৃষ্টি আসার আগ পর্যন্ত আয়েশা আমি পেরেশান হয়ে যাই, সামনে যাই পিছনে যাই, আমি বেহুশের মতো হয়ে যাই, কি না জানি কোনো গজব কিনা। বৃষ্টি আসলে বুঝি না এটা গজব না, হাজিহি রহমা, এটা আমার উম্মতের জন্য রহমত। তো আমাদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি পরিমাণ দয়া দেখেন। টেনশনে পড়ে যায় যে আয়েশা এটা কি গজব না রহমত, আমি চিন্তিত হয়ে যাই। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেন আল্লাহ একবারে ধ্বংস না করে দেয়, নবীজি আমাদের জন্য দোয়া করে গেছে। কি দয়া দেখেন। একদিন আলিয়া নামক জায়গা থেকে নবীজি আসলেন। আসার পর মাররবি মসজিদি বনি মুআবিয়া, মসজিদে বনি মুআবিয়া নামে একটা মসজিদ আছে, ওই মসজিদে নবীজি ঢুকলেন। ঢোকার পর 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর আল্লাহ নবী সাহাবাদের দিকে ফিরলেন না, না ফিরে আকাশের দিকে হাত উঠিয়ে নবী দীর্ঘ সময় দোয়া করলেন। মুসলিম শরীফের হাদিস, 7152 নম্বর হাদিস। সাহাবাদের দিকে তাকাইলেন, তাকায় বললেন সাআলতু রাব্বি সালাসা, আল্লাহর কাছে 3টা জিনিস চাইলাম। আতানি সিনতাইনি, 2টা আল্লাহ কবুল করেছেন, ওয়া মানানি ওয়াহিদা, একটা আল্লাহ কবুল করে নাই। সাআলতু রাব্বি আল্লা ইহলিকা উম্মতি বিসসানা, আমি দোয়া করলাম আল্লাহ আমার উম্মতকে তুমি দুর্ভিক্ষ দিয়ে একবারে ধ্বংস করে দিও না, আমার উম্মতকে তুমি না খাওয়ায়া সবাইকে একবারে মারবা না। আমি দোয়া করছি আল্লাহ আমার উম্মত সবাই না খেয়ে মরবে, এটা যেন না হয়। আল্লাহ আমার এই দোয়াটা কবুল করছে। এবার একটু ভাবেন, কথাটা ভাবেন। এক জায়গা থেকে নবী আসতেছে এই মসজিদের সামনে দিয়ে, এটা কথার কথা। আপনাদের এই হুজুর, আমাদের মুহাদ্দিস সাহেব হুজুর এদিক দিয়ে আসতেছে, ওনার কি মন চাইলো হঠাৎ উনি মসজিদে ঢুকছে। নবীজি এক আলিয়া নামক জায়গা থেকে আসতেছে, হঠাৎ মসজিদ দেখছে, তাড়াতাড়ি মসজিদে ঢুকে গেছে। কোনো নামাজের সময় না, কিন্তু নামাজ ছাড়া অন্য সময় ঢুকে গেছে। আর ঢুকে কি মন চাইলো, 2 রাকাত নামাজ পড়ছে। নামাজ পড়া লম্বা সময় দোয়া করছে, দোয়া ছাড়ে না। সাহাবাদের দিকে ফিরা কয়, আমি 3টা দোয়া করছি উম্মতের জন্য, 2টা কবুল করছি। মুহাদ্দিসিনে কেরামের এই হাদিস দ্বারা বোঝা যায় যে নবীজির হঠাৎ উম্মতের জন্য পেরেশানি কাজ করছে। আমি তো দুনিয়াতে থাকবো না, আমার উম্মতকে আল্লাহ না জানি কোন গজবে শেষ করে দেয়, তাই কিছু দোয়া করায় কবুল করায় নেই। তো দোয়া করলেন আল্লাহ আমার উম্মত যেন না খেয়ে সবাই না মারা যায়, এমন যেন না হয়। নবীজি বলেন আতনিহা, আমার এই দোয়াটা আল্লাহ কবুল করে নিস। এই দুনিয়ার সব উম্মত একবারে না খেয়ে মারা যাবে এমনটা হবে না, এটা নিশ্চিত। 2 নাম্বার আমি দোয়া করলাম সাআলতু রাব্বি আল্লা ইহলিকা উম্মতি বিল গরাক, আমি দোয়া করলাম আল্লাহ আমার উম্মত যেন ফেরাউন বাহিনীর মতো একবারে ডুবে সবাই মারা না যায়। আতনিহা, আল্লাহ আমার এই দোয়াটাও কবুল করে নিয়েছেন। এই কথা নিশ্চিত, আমাদের এই দুনিয়ার সবাই ডুবে মারা যাবে এমনটা হবে না।
তিন নাম্বার আমি দোয়া করলাম, আল্লাহ ইয়াজআল বাসাহুম বাইনাহুম, আল্লাহ আমার উম্মতের একজন আরেকজনের সাথে তুমি যুদ্ধ লাগায়া দিও না। মানা আনিহা, এই দোয়াটা আল্লাহ কবুল করে নাই, এই দোয়াটা আল্লাহ কবুল করে না। তাই তো এই যে দেখেন দেশে দেশে যুদ্ধ লাগে, ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলতেছে, কারণ এই দোয়া কবুল করে নাই। আমাদের জন্য মায়া বলে আল্লাহর কাছে দোয়াগুলা কবুল করে নিছেন। মুসলিম শরীফের 1332 নম্বর হাদিস, আজীব এক হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমরের বর্ণনা। তিনি বলেন, এশার নামাজের সময় আমরা সব মসজিদে বসে রয়েছি, ইমাম সাহেব আসে না। ইমাম সাহেবকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা দীর্ঘ সময় বসে রয়েছি, নবীজি আসে না। হঠাৎ আল্লাহ নবী বের হলেন। আমরা জানি না আল্লাহ নবী কেন দেরি করলেন, কি কারণ দেরি করলেন, আমাদের জানা নাই। নবীজি আমাদের সামনে আসলেন, আসার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, ইন্নাকুম লাতানতাজিরুনা সালাতা মা ইয়ানতাজিরুহা আহাদুন গায়রুকুম, তোমরা এমন এক নামাজের জন্য অপেক্ষা করতেছো, মা ইয়ানতাজিরুহা আহলু দীনিন গায়রুকুম, তোমাদের ছাড়া অন্য কোন ধর্মের মানুষ এই নামাজের জন্য অপেক্ষা করে না। হুজুর এটা তো এশার নামাজ। হ্যাঁ, এশার নামাজ। নবীজি বলেন, ইচ্ছা করে আমি দেরি করে আসছি। এবার নবীজি বলেন, শোনো তোমরা, লাউলা আইয়াসকুলা আলা উম্মতি, আমার উম্মতের যদি কষ্ট না হইতো, আমার উম্মতের কষ্ট হবে, দেরি করে এসা বললে উম্মতের কষ্ট হবে। আমার উম্মতের অনেকে মার্কেট করে আসবে, অনেকে দোকান করে আসবে, অনেকে চাকরি থেকে আসবে। আয়েশা যদি আমার উম্মত একটু আরাম না নিতে পারে তাহলে তার কষ্ট হবে। আমার উম্মতের যদি কষ্ট না হইতো, লা সাল্লাইতু বিহিম হাযিহিস সালাতা হাযিহিস সাআ, তো এশার নামাজ আমি প্রতিদিন দেরি করে এই সময় পড়তাম, কিন্তু আমি পড়ব না এই সময় দেরি করে, কারণ আমি যদি দেরি করে পড়ি তো উম্মতও দেরি করে পড়া লাগবে, আর আমার উম্মতের কষ্ট হবে। কষ্টের দিকে তাকায়া আমি আর দেরি করে পড়ব না, আমি আগেই পড়ব, বাকি উম্মতের কষ্ট না হলে আমি দেরি করে পড়তাম। আমার আপনার কষ্ট হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ দেখেন, নামাজ পর্যন্ত উম্মতের কষ্টের কারণে কয় না, দেরি করে না, আগে আগে। আমাদের প্রতি মায়া কম না বেশি? আমাদেরকে নবীজি ভাই বলছে, ভাই ভাই।